মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র 2024 এবং তার উত্তর। প্রথমে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন অর্থাৎ এমসিকিউ। এক দাগে রয়েছে দি গার্ল হু এন্টার দ্য ট্রেন ফ্রম রোহানা ওয়াজ ওয়ারিং, অর্থাৎ রোহানা থেকে যে মেয়েটি ট্রেনে উঠেছিল সে কি পরেছিল? সঠিক উত্তর অপশান বি, স্লিপার। 2 নাম্বার, বিফোর রজার মিসেস জোন্স গিভ, অর্থাৎ রজার যাওয়ার আগে মিসেস জোন্স তাকে কি দিয়েছিল? অপশান সি, $10, অর্থাৎ $10 দিয়েছিল। 3 দাগে রয়েছে কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ মেড অফ, অর্থাৎ কালামের যে পুরাতন বাড়ি সেটা কি দিয়ে তৈরি হয়েছিল? লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স, অর্থাৎ পাথর দিয়ে তৈরি হয়েছিল। অপশান এ উত্তর। 4 দাগে রয়েছে হোয়েন দ্য জার স দ্য হারমিট, যখন হারমিট জারকে দেখলো ফার্স্ট টাইম, প্রথমবার, দি লেটার ওয়াজ, তখন কি করছিল? ডিগিং দ্য সয়েল ইন ফ্রন্ট অফ হিজ হাট, তখন সে সাধু তার ঘরের সামনে জমি খুঁড়ছিল। দি ক্রিকেট শ্রিল সং ইজ হার্ড, অর্থাৎ ক্রিকেটের শব্দ কখন শোনা যায়? উইন্টার ইভিনিং, অর্থাৎ শীতকালের সন্ধ্যায় শোনা যায়। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হোয়াট ওয়াজ অল শর্টস ডেট, অর্থাৎ সবথেকে অল্প সময় থাকে কোন জিনিসটা? অর্থাৎ সামার স্লিজ, অর্থাৎ গ্রীষ্মের সময় সেটা অল্প সময় থেকে। অপশান সি হবে উত্তর। নাম্বার 7, হোয়েন দ্য রুট অফ দ্য ট্রি আর পুলড আউট, যখন মাটির গুহা থেকে অর্থাৎ এই রুটকে তোলা হয় তখন সেটা কেমন থাকে? সাদা এবং ভেজা, অর্থাৎ অপশান বি হবে, হোয়াইট অ্যান্ড ওয়েট। 8 নাম্বার, দি সোলজার অ্যাপিয়ার্স, অর্থাৎ এই গল্পে সোলজার কেমন ছিল? সঠিক উত্তর অপশান সি, পেল, অর্থাৎ ফ্যাকাশে ছিল। দি সেটিং অফ প্রপোজাল ইজ, মানে এই প্রপোজাল নাটকটা কোথায় মঞ্চস্থ হয়েছে? অপশান সি, সুবিকফস ড্রয়িং হাউস, সুবিকফের বাড়িতে। নাতালিয়া বাস করতো কার সঙ্গে? উইথ আর ফাদার, তার বাবার সঙ্গে। লো ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড, লোমের বয়স কত ছিল? 35, অর্থাৎ অপশান সি। 12 নম্বর হয়েছে দি পিস অফ ল্যান্ড লোমোভ অ্যান্ড নাতালিয়া কোয়ারেলড ওভার, অর্থাৎ কোন জমি নিয়ে নাতালিয়া এবং লোমের মধ্যে ঝগড়া হয়েছিল? অক্সেন মিডাস, অপশান এ। এসে কেউ কোশ্চেনের উত্তর করার চেষ্টা করব। 1 নম্বরে রয়েছে হোয়াট ওয়ার দ্য নেম অফ দ্য কালামস প্যারেন্টস, অর্থাৎ কালামের পিতামাতার নাম কি ছিল? কালামস ফাদার ওয়াজ জয়নুল আবেদিন অ্যান্ড হিজ মাদার ওয়াজ আশিয়াম্মা। রয়েছে হু ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল অ্যাট শাহরানপুর, অর্থাৎ শাহরানপুর স্টেশনে কে এই মেয়েটিকে রিসিভ করবে? দি গার্লস আন্ট, অর্থাৎ এই যে মেয়েটির যে আন্ট, সে আন্ট কী করবে? তাকে রিসিভ করবে। 3 নম্বর রয়েছে হোয়াট ডিড কালামস ফাদার অ্যাভয়েড ইন হিজ ডেইলি লাইফ, কালামের বাবা প্রতিদিন কি এড়িয়ে চলার চেষ্টা করে? কালামস ফাদার অ্যাভয়েড আনএসেনশিয়াল কমফোর্ট, তার মানে অপ্রয়োজনীয় যে সুখ সেটা এড়িয়ে চলার চেষ্টা করে তার জীবনে। 4 নম্বর রয়েছে অ্যাট হোয়াট টাইম ওয়াজ মিসেস জোন্স রিটার্নিং ফ্রম ওয়ার্ক, অর্থাৎ মিসেস জোন্স কটার সময় তার কাজ থেকে বাড়ি ফেরে? ইট ওয়াজ 11 o'clock মিসেস জোন্স ওয়াজ রিটার্নিং ফ্রম, অর্থাৎ 11টার সময় সে তার কাজ থেকে বাড়ি ফেরে। 5 দাগে রয়েছে হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন দ্যাট কাম টু দ্য জার্স মাইন্ড, অর্থাৎ জারের মনে তৃতীয় যে কোশ্চেনটি সেটা কী ছিল? তৃতীয় কোশ্চেনটি ছিল হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস টু ডু, অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি যেটা সে করবে। 6 নম্বর রয়েছে হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ, অর্থাৎ ওই আহত লোকটি কেন প্রতিশোধ নিতে চেয়েছিল? কারণ হচ্ছে বিকজ দি জার এক্সিকিউটেড হিজ ব্রাদার, সে যার তার ভাইকে হত্যা করেছিল, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তার যে সম্পত্তি সেটা কী করেছিল? ছিনিয়ে নিয়েছিল। 7 নম্বরে রয়েছে হোয়াট ডিড দ্য ন্যারেটর নো দ্য অ্যানিমালস ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা, দি ন্যারেটর নিউ দ্যাট, ন্যারেটর আগে থেকেই জানতো যে দেয়ার ওয়াজ হার্ডলি এনি অ্যানিমালস লেফট দ্য ফরেস্ট নিয়ার দ্য দেহরা, অর্থাৎ এই এরিয়াতে খুব কমই বন্য প্রাণী বা অন্যান্য প্রাণী ঘোরাফেরা করে। তাহলে 8 নম্বর রয়েছে হোয়াট ডিড মিসেস জোন্স প্ল্যান টু প্রিপেয়ার ফ্রম দ্য ক্যান্ড মিল্ক, অর্থাৎ ক্যান্ড মিল্ক দিয়ে মিসেস জোন্স কী তৈরি করতে চেয়েছিল? মিসেস জোন্স প্রিপেয়ার্ড লিমা বিনস অ্যান্ড হেম ফ্রম দ্য ক্যান্ড মিল্ক, অর্থাৎ লিমা বিনস এবং হেম তৈরি করতেছিল যে ক্যান্ডের মিল্ক থেকে। রয়েছে কবিতার এসে কিউ, হু ওয়াজ দ্য রিটেন দ্য পোয়েম অন ক্লিং এ ট্রি, অর্থাৎ এই কবিতাটি অনক্লিং এ কবিতাটি কে লিখেছেন? জিএফ প্যাটেল লিখেছেন। হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ মোর লাভলি দ্যান সামার্স ডে, অর্থাৎ গ্রীষ্মের দিনের থেকেও কে সুন্দর এই কবির কাছে? তাহলে পোয়েটস ফ্রেন্ড, যে পোয়েটের যে বন্ধু সেটা সে বেশি সুন্দর। 11 হোয়েন দ্য গ্রাসহপার গেটস টার্ড
হোয়ার ডাজ হি রেস্ট, অর্থাৎ ঘাসফড়িং যখন ক্লান্ত হয়ে যায় তখন তিনি কোথায় বিশ্রাম নেয়। গ্রাসহপার টেক রেস্ট বিনিথ দ্য সাম প্লিজেন্ট উডস, অর্থাৎ ঘাসের নিচে সে বিশ্রাম নেয়। হোয়াট উইল হ্যাপেন ইফ মিনিয়েচার বোজ আর আনচেক, অর্থাৎ ছোটো ছোটো যে মিনিয়েচার বোজ যে লতা পাতা যদি চেক না করা হয় তাহলে সেটা কী হবে। দে উইল গ্রো ইন্টু এ ম্যাসিভ ট্রি, সেটা আবার একটা বড় গাছে পরিণত হবে। হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে, অর্থাৎ এটা কোন ধরনের কবিতা, এটাও একটা সনেট কবিতা। নাম্বার 14, হোয়াট ওয়াজ দ্য সোলজার্স পিলো মেড অফ, অর্থাৎ সৈনিকের যে বালি সেটা কী দিয়ে তৈরি হয়েছিল। দি সোলজার্স পিলো মেড অফ ফার্ন, অর্থাৎ সোলজারের যে বালি সেটা ফার্ন দিয়ে তৈরি হয়েছিল। 15 নাম্বার, হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড ডিস্টার্ব টু দ্য সোলজার রেস্ট, অর্থাৎ কে কোনো বিরক্ত করবে না, রেস্টে বিশ্রামে কোনো বিরক্ত করবে না। দি হামিং ইনসেক্ট, অর্থাৎ গুঞ্জনরত কীটপতঙ্গগুলো। হোয়াই ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অর্থাৎ প্রকৃতির গান কখনো শেষ হবে না কেন। কারণ পোয়েট্রি অফ নেচার ইজ নেভার গোয়িং টু এন্ড, অর্থাৎ কখনো প্রকৃতি কখনো শেষ হবে না, আর এই কারণেই প্রকৃতির গানও কখনো শেষ হবে না। এখন গ্রামার। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম তুমি এই কথাগুলো কেন ওকে বলো, ওনাদেরকে বলো না যারা তোমার কাছে সাহায্য এবং উপদেশ নেওয়ার জন্য আসে। এটাকে ভয়েস চেঞ্জ করতে, ন্যারেশন চেঞ্জ করতে হবে। আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। 2 নম্বর রয়েছে দেন আই মেড এ মিস্টেক, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। দেন এ মিস্টেক ওয়াজ মেড বাই মি। 3 নম্বর রয়েছে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তাহলে সে এটাকে কী করতে হবে, কমপ্লেক্স। ইউ হ্যাভ এ ফেস, তোমার একটা মুখমণ্ডল আছে, হুইচ ইজ ইন্টারেস্টিং, যেটা খুব মজাদার। 4 নম্বর রয়েছে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন মিডল অফ দ্য 19th century, এটাকে স্প্লিট করতে হবে, দুটো সেন্টেন্স বানাতে হবে। তাহলে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, ইট ওয়াজ বিল্ট মেড অফ 19th century। 5 নম্বর রয়েছে হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, তাহলে কি হবে, নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ইজ অ্যাজ গুড অ্যাজ হি। নাম্বার 6 নম্বর রয়েছে দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, একে অ্যাফার্মেটিভ করতে হবে, হ্যাঁ বোধক বানাতে হবে। দি পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ। আমরা দেখে নেব আজ কি কি বড় কোশ্চেন পড়েছিল। দেন আই মেড এ মিস্টেক, কি দেখাচ্ছে, কি কাছে পরীক্ষা ভালো হয়নি।